আসসালামু আলাইকুম। আমার দেশের সুপ্রিয় ভবিষ্যৎ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং গাণিতিক বাস্তবতায় অনেক মজা আছো। আমরা গত পাঠে উপস্থাপিত প্যাটার্ন সম্বলিত বিভিন্ন সমস্যার সমাধান এবং নতুন নতুন প্যাটার্ন তৈরি কৌশল নিয়ে আলোচনা করেছিলাম এবং আলোচনায় যথেষ্ট বাস্তব জ্ঞান অর্জন করতে পেরেছো বলে আমার বিশ্বাস। আশা করি প্যাটার্ন ভিত্তিক বিভিন্ন বিষয়ে তোমরা বাস্তবতার ভিত্তিতে বাস্তবতার পথেই এগিয়ে চলছে। বর্তমান পাঠে সংখ্যা প্যাটার্নে উপস্থাপিত বিভিন্ন স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় কৌশল নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর আলোচনার শুরুতেই আমাদের জানা উচিত স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি। সবে গণনা শিক্ষা শুরু করেছে এমন একজন শিক্ষার্থীকে যদি প্রশ্ন, তোমার দুই হাতের আঙ্গুলের সংখ্যা কত, নিশ্চয়ই স্বাভাবিকভাবে কৃতিত্বের ধারাবাহিকতা সে একটি একটি করে আঙ্গুল গণনা করে উত্তর দেবে 10। এমনিভাবে মানব সভ্যতা বিকাশের ধারায় গণনার কাজে স্বাভাবিক পরিবেশ থেকে উৎপন্ন সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেমন 1, 4, 7, 3 আপ টু ডট অসংখ্য সংখ্যার প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যাগুলো যখন ছোট থেকে বড় বা বড় থেকে ছোট ক্রম অনুসারে উপস্থাপিত বা বর্ণিত হয় তখন তাদেরকে বলা হয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আপ টু ডট সংখ্যাগুলো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। অতঃপর স্বাভাবিক ক্রমিক সংখ্যার পটভূমিতে তোমাদের সামনে আলোচনা আনছি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কৌশল বা পদ্ধতি। তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। প্রথমেই 1 নম্বর, 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয়। ধরে সংখ্যাগুলোর যোগফল ক, আর 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো তো আমরা চিনি সবাই। তাহলে ক সমান কত? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ আপ টু ডট যোগ 20। কতটি সংখ্যা আছে এখানে? অবশ্যই 20টি। বিপরীত ক্রমে সাজিয়ে যদি লিখি তাহলে ক সমান লেখা যায় কত? 20 যোগ 19 যোগ 18 যোগ 17 যোগ আপ টু ডট যোগ 1। ছোট থেকে বড় আর বড় থেকে ছোট দুটি ক্রম, দুটি ক যদি আমরা যোগ, তাহলে ক যোগ গ মানে 2 ক সমান সমান লেখা যায় কত? দেখো, প্রথম পদ আর প্রথম পদ যোগ করলে কত হয়? এই দুটো 21 যোগ 21 যোগ 21 যোগ 21 যোগ 21 যোগ পরিষ্কার দেখতে প্লাস আপ টু ডট প্লাস শেষ পদ হবে কত? শেষ দুটি পদের যোগফল 21। মোট কতটি 21 হয়েছে এখানে? নিশ্চয়ই 20টা। তাই সমান সমান কত? আমরা জানি 3টি 5-এর যোগফল 5 × 3 সমান সমান কত? 15। 10টি 5-এর যোগফল 5 × 10 সমান সমান কত? 5 × 10 কত হয়? 50। 100টি 5-এর যোগফল 5 × 100। ঠিক তেমনি ভাবে 20টা 21-এর যোগফল সমান সমান কত? 21 × 20। সুতরাং ক সমান কত লেখা যাবে? 2 ক সমান যদি 21 × 20 তাহলে ক সমান কত? 21 × 20/2 সমান 210। অথবা লেখা যায় ক সমান 21 × 20/2 সমান লেখা যায় এই 21-এর পরিবর্তে লেখা হয়েছে কত? 21-এর জন্ম তো কত? প্রথম থেকেই কত? 1 যোগ 20 হোল ইন্টু 20/2 সমান 210। বাংলায় যদি আমরা এটাকে প্রকাশ করি তাহলে অর্থাৎ যোগফল সমান সমান কত? যোগফল সমান সমান প্রথম পদ যোগ শেষ পদ হোল ইন্টু পদসংখ্যা বাই 2। এটা একটা ফাংশন বা পরিবেশ। এই পরিবেশের মধ্যে প্রথম পদ শেষ পদ এবং পদসংখ্যার মান বসিয়ে দিলে যোগফল পাওয়া যাবে। ফাংশন বা পরিবেশ কাকে বলে? যেমন পাতিল এবং চুলার সান্নিধ্যে চাল এবং পানি থেকে অবশ্যই ভাত পাওয়া যায়। অর্থাৎ পাতিল চুলার সান্নিধ্যে যদি আমি চাল আর পানি আনি তাহলে ভাত অবশ্যই চলে আসে। ঠিক তেমনিভাবে প্রথম পদ শেষ পদ আর পদসংখ্যা যদি এই পরিবেশের মাঝখানে আমি ঢোকায় দেই বা প্রবেশ করাই তাহলে ফলাফল সেটা কি হবে? যোগফল। তাই এটা একটা ফাংশন। অতঃপর তোমাদের সামনে আনছি 2 নম্বর, সাধারণ বৃদ্ধি 4-এর ভিত্তিতে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বা ক্রমিক সংখ্যার যোগফল। ধরি যোগফল ক, তাহলে ক সমান সাধারণ বৃদ্ধি 4 নিয়ে প্রথম 11টি সংখ্যা সাজানো আছে, শেষ পদ আছে 41। বিপরীত ক্রমে ক সমান লেখা যায় কত? 41 যোগ 37 যোগ 33 যোগ আপ টু ডট যোগ 1। ঠিক
পূর্বের ঘটনা মতোই, তাহলে কি হচ্ছে? সুতরাং 2 ক সমান সমান 42 যোগ 42 যোগ 42 যোগ আপ টু ডট 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 42 সমান সমান কয়টা 42 আছে এখানে? 11টি। সুতরাং সমান সমান কত হবে? 42 যোগ 11। সুতরাং ক সমান 42 যোগ 11/2 সমান সমান 231। এখানেও অথবা এখানে প্রথম পদে সমান সমান কত? 1, শেষ পদ সমান কত? 41 এবং পদের সংখ্যা 11। সুতরাং যোগফল সমান সেই ফাংশন প্রথম পদ যোগ শেষ পদ হোল ইন্টু পদের সংখ্যা বাই 2, মান বসিয়ে দিয়ে ফলাফল 231। অতএব আমাদের ফাংশন সত্য। আর এই সত্যের পথে তোমাদের সামনে আনছি 3 নাম্বার, পদের সংখ্যার মাধ্যমে বিজোড় ক্রমিক সহগ সংখ্যার যোগফল না, শুধু পদের সংখ্যা জানলেই যোগফল পাওয়া যাবে। কেন এবং কিভাবে পদ্ধতি পর্যবেক্ষণ করে আমরা জানি। 1, 3, 5, 7, 9, 11, 13 আপ টু ডট ইত্যাদি সংখ্যাগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখানে দৃশ্যমান প্রথম 2টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সমান সমান 1 যোগ 3 সমান সমান 4 সমান 2 স্কয়ার। প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বা স্বাভাবিক বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল 1 যোগ 3 যোগ 5 সমান সমান 9 সমান সমান 3 স্কয়ার। প্রথম 4টি বিজোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল 1 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান সমান 16 সমান সমান 4 স্কয়ার। সুতরাং প্রথম 2টির যোগফল যদি 2 স্কয়ার, 3টির যোগফল যদি 3 স্কয়ার, 4টির যোগফল যদি 4 স্কয়ার, সুতরাং প্রথম কটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বা বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সমান সমান কত? ক স্কয়ার। সুতরাং প্রথম 10টি বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল কত? 10 স্কয়ার সমান 100। বাস্তবতা প্রমাণ তোমরা দৃশ্যবান দেখতে পাচ্ছ। অতঃপর তাহলে আমরা জানলাম প্রথম বিজোড় ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ক স্কয়ার, সত্য এবং বাস্তব। অথবা 4 নম্বর, পদের সংখ্যার মাধ্যমে জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। বিজোড়ে যখন নির্ণয় করেছে, জোড়ের ক্ষেত্রেও তো আসবে। ঘটনা পর্যবেক্ষণ করো, অবশ্যই তোমরা পাবে বাস্তবতার সন্ধান। আমরা জানি 2, 4, 6, 8, 10, 12, 14 ইত্যাদি সংখ্যাগুলো জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখানে পরিষ্কার দৃশ্যমান প্রথম 2টি জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল তোমরা দেখতে পাচ্ছ। প্রথম 3টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা দেখতে পাচ্ছ। প্রথম 4টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল তোমরা পর্দায় দেখতে পাচ্ছ। আপনি ডট ডট ভাবে এগিয়ে চলো। সুতরাং প্রথম কটি জোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান সমান ক ইন্টু ক যোগ 1, এটাই সে ফাংশন। তারপর 10টি, তারপর বাস্তবতা প্রমাণ। সুতরাং প্রথম 30টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল সমান সমান 30 ইন্টু 30 যোগ 1 সমান সমান 930। যদি বলা হয় প্রথম 1000টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, তাহলে 1000 ইন্টু 1000 যোগ 1 ফলাফল যে হবে, তাই ক্যালকুলেটর ফেল, সব ফেল। তাই বিষয়গুলো বাস্তবতা তোমাদেরকে জানতেই হবে। আপনি ডট ডট পথে সাধারণ বৃদ্ধিভিত্তিক যে কোনো প্যাটার্নে উপস্থাপিত সংখ্যাগুলোর সমষ্টি নিশ্চয়ই তোমরা নির্ণয় করতে পারবে। অথবা তোমাদের সামনে আনছি পাঠের আলোকে উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা 2। উদ্দীপকগুলো পাঠ করো, প্রশ্নগুলো পাঠ করো। অতএব উদ্দীপকের উদ্দীপনা উদ্দীপ্ত প্রশ্নের বাস্তবতার পাশে সমাধান কৌশল অনুসন্ধানের চেষ্টা করো। তিন নম্বর উদ্দীপকের দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দেখো 1, 4, 9, 16, 25 আপনি একটি রৈখিক সংখ্যা প্যাটার্ন। কিন্তু এই প্যাটার্নটির সংখ্যাগুলো সব পূর্ণবর্গের সংখ্যা। 1 সমান 1 স্কোয়ার লেখা দেয়, 4 সমান 2 স্কোয়ার লেখা দেয়, 9 সমান 3 স্কোয়ার লেখা দেয়, 16 সমান 4 স্কোয়ার লেখা দেয়, 25 সমান 5 স্কোয়ার লেখা দেয়। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি এই সংখ্যা প্যাটার্নটির দশম পদ কত, নিশ্চয়ই 10 স্কোয়ার। 11তম পদ কত, নিশ্চয়ই 11 স্কোয়ার। এইভাবে পর্যবেক্ষণ থেকেই সাধারণ জ্ঞান অর্জন করতে হবে। প্রশ্ন ক, পাশাপাশি দুটি পদের পার্থক্য ব্যবহারে একটি নতুন সংখ্যা প্যাটার্ন তৈরি করো। আশা করি তোমরা পারবে। খ, 15, 16তম পদ নির্ণয় কর। খুব সহজ, 15 স্কোয়ার আর 16 স্কোয়ার। এবং দেখাও যে ওদের বিয়োগফল একটি মৌলিক সংখ্যা। বিয়োগ করে দেখো মৌলিক সংখ্যা কিনা। গ, নং প্রশ্নতে বর্ণিত তালিকার প্রথম 20টি পদের যোগফল সূত্রের সাহায্যে নির্ণয় করো। ওই যে যোগফল সমান প্রথম পদ যোগ শেষ পদ হোল ইন্টু পদের সংখ্যা বাই 2, ফাংশনে নিয়ে যাও, ভাগ তুমি পেয়ে যাবা। তোমার ইচ্ছা, আশা করে তুমি পারবে। তোমরাই আমার দেশের সম্পদ, তোমরা আমার জাতীয় সম্পদ, আমার দেশের সম্পদ। তোমরা গবেষণা করো,
তোমার ব্যক্তিগত জীবনের জন্য, তোমার পরিবারের জন্য, আমার দেশের জন্য। অতঃপর উদ্দীপক 4, তালিকাটি পর্যবেক্ষণে আমরা কোনো সাধারণ নিয়ম কি দেখতে পাচ্ছি? মনে হয় না। তারপর যা করতে হবে করো, অথবা ভুল সংখ্যা এখানে আছে। ক নং প্রশ্ন বলছে তালিকার ভুল সংখ্যাটি সংশোধন করে সঠিক তালিকা নির্ণয় করো। তালিকাটা সাজানো আছে, একটি সংখ্যা ভুল আছে। ভুল সংখ্যাটা কত? প্রথম 3, 3-এর পরে 4, মানে প্রথম বৃদ্ধি 1, তারপরে বৃদ্ধি কত? 2, তারপরে বৃদ্ধি 3, তারপরে বৃদ্ধি তো 4 হবে, কিন্তু আছে কত? 12। তার মানে কি বৃদ্ধি এনে 3 না, 4 বৃদ্ধি হতেই হবে। তার মানে 12টাই ভুল সংখ্যা, সঠিক সংখ্যা হবে 13। আশা করি তোমার বোঝাতে পারছি। খ নং প্রশ্ন দিকে তাকাও। 39-এর পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। অবশ্যই। অতঃপর পাঠ মূল্যায়নে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। শুরুতেই 1 নম্বর, প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল সমান সমান 10 × 10 + 1/2 সমান সমান 55। উত্তর গ। 2 নম্বর, প্রথম 100টি স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলোর যোগফল সমান সমান 100 × 100 + 1/2 সমান সমান 5050। 3 নম্বর, প্রথম 9টি জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। 9টি জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল 9 × 9 + 1, তার মানে 90। উত্তর গ। 4 নম্বর, প্রথম 11টি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল সমান সমান কত? 11² সমান 121। উত্তর ক। 5 নম্বর, প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল 100² মানে 1-এর পাশে 4 শূন্য। উত্তর কত? গ। 6 নম্বর, প্রথম বিজোড় স্বাভাবিক ক্রমিক সংখ্যার প্যাটার্নে 20তম পদ। 20তম পদ কত হবে? অবশ্যই 39। উত্তর গ। কারণ প্রথমটা কত? 3 মানে হচ্ছে 2 × 4 = 1 কম, আর তারপরটা 5, 5 মানে কি 3 × 6 = 1 কম। তৃতীয় স্থানে 3 × 6 = 1 কম। চতুর্থ স্থানে 4 × 8 = 1 কম 7। পঞ্চম স্থানে 5 × 10 = 1 কম কত? 9। তাহলে 20তম পদ 20 × 40 থেকে 1 কম মানে 39। উত্তর গ। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর, প্রথম স্বাভাবিক ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা প্যাটার্নে 20তম পদ 20², দ্যাট মিন 400। উত্তর ঘ। এবার 8 নম্বর, 1, 4, 9, 16, 25 আপনার তালিকার পরবর্তী সংখ্যা অবশ্যই 36 পূর্ণবর্গ হিসাবে। উত্তর খ। 9 নম্বর, 4, 10, 17, 25 তালিকার পরবর্তী সংখ্যা। তালিকা কোন ধরনের তালিকা? পার্থক্য প্রথম 6, তারপরে 7, তারপরে 8, তারপরে পার্থক্য 9, 25 আর 9, 34। উত্তর কত? গ। 10 নম্বর, 1, 5, 10, 15, 23, 31 তালিকাটির ভুল সংখ্যা তালিকা পর্যবেক্ষণ। 1-এর পরে 5 হলে 4, তারপর 5-এর পরে 10 মানে কি 5 বৃদ্ধি, তারপরে 10-এর পরে অবশ্যই 16 হওয়ার কথা, 6 বৃদ্ধি, কিন্তু আছে 15। ভুল সংখ্যাটি 15। উত্তর গ। 11 নম্বর, তালিকার পরবর্তী দুটি সংখ্যা। এই তালিকাটা কিন্তু ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন না, তোর পার্থক্য দিয়ে সাজালে ফিবোনাক্কি সংখ্যা প্যাটার্ন হবে। পার্থক্য দিয়ে সাজালে কত হচ্ছে? পার্থক্যের তালিকা দাঁড়াচ্ছে কত? 0। যদি আমি পাশাপাশি দুটি পদের পার্থক্য দিয়ে তালিকা তৈরি করি, তাহলে তালিকাটা হচ্ছে কত? 0, 1, 1, 2, তারপর কত? 3, তারপরে পার্থক্য 5, তারপরটা তো 8 হবে। 8-এর পরে কত হবে? 8-এর পর 13। তাহলে 8 আর 13 পার্থক্য 11-র সাথে 8 যোগ হলে কত? 19, আর 19-এর সাথে 32, অর্থাৎ 19 আর 32। উত্তর খ। বিষয়টি অবশ্যই জ্ঞানের চোখে দেখার চেষ্টা করো। নির্দেশনায় বাড়ির কাজ, প্যাটার্ন শিক্ষার আলোকে 3টি প্যাটার্ন উদ্দীপক প্রশ্ন তৈরির পাশে সমান করে। বাড়ির কাজ, প্যাটার্ন শিক্ষার আলোকে 3টি প্যাটার্ন উদ্দীপক প্রশ্ন তৈরির পাশে সমাধান করে একে অপরের পারদর্শিতা যাচাই করো বন্ধুদের মাঝখানে। আপনি ডট পথে এগিয়ে যাওয়ার নির্দেশনায় পাঠের কথাই বলছি। পাঠে অর্জিত জ্ঞানের ধারায় নিত্য নতুন উদ্দীপক এবং প্রশ্ন তৈরির কৌশলে নিশ্চয়ই তোমরা আমাদের চেয়েও বেশি পারদর্শী হবে। আসার পথে সবাইকে ধন্যবাদ জানিয়ে দিয়ে পাঠের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।